আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, ইউটিউবে যাদের 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম পূরণ হয়েছে এবং মনিটাইজেশন অ্যাপ্লাই করতে পারতেছেন না, মূলত ভিডিওটা তাদের জন্য। তো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা মনিটাইজেশন অ্যাপ্লাই করবেন। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আপনাকে যেটা করতে হবে, আপনাকে একটি ব্রাউজার সিলেক্ট করতে হবে। একটু আপনার পছন্দ মতো একটা ব্রাউজার ওপেন করে নেবেন। তো আমি ক্রোম ব্রাউজার ওপেন করে নিলাম, নিয়ে সেখানে গিয়ে ইউটিউবে চলে যাবেন। তো আপনার যে ব্রাউজার ইউটিউব আছে, যে চ্যানেল আছে আপনার চ্যানেলটা, সেটাতে যাবেন। যাওয়ার পর যে আপনার কোণা থেকে আপনার চ্যানেল আইকনের উপরে ইউটিউব স্টুডিও যা দেখতে পাচ্ছেন সেখানে চলে যাবেন। একটু লোডিং নেবে। তারপর যে সাইডে দেখতে পাচ্ছেন এই সাইড থেকে স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর এই যে আর্ন অপশন দেখতে পাচ্ছেন, আপনারা আর্ন অপশনে ক্লিক করে দেবেন। আর্ন অপশনে ক্লিক করার পর যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে মনিটাইজেশনের অপশন সেটা কিন্তু চলে আসছে। মনিটাইজেশন আবেদনের জন্য যে অ্যাপ্লাই বা অ্যাপ্লাই নাও যে দেখতে পাচ্ছেন বাটনটা কিন্তু এখানে চলে আসছে। আপনাদের যদি 1000 সাবস্ক্রাইব এবং 4000 ঘন্টা ওয়াচ টাইম যদি পূরণ না হয় তাহলে কিন্তু এই অপশনটা আসবে না। মূলত আসছে আপনার মাইল ফলক, যেটা ইউটিউব পার্টনার প্রোগ্রামের যে মাইল ফলক সেটা পূরণ করলে কিন্তু এই অপশনটা আসে, এছাড়া কিন্তু আসে না। তো শর্ট ভিডিওতে 10 মিলিয়ন যদি ভিউ হয়, 10 মিলিয়ন ভিউ হলে তখন কিন্তু এরকম আসে। আর যদি লং ভিডিও থাকে, লং ভিডিওতে আপনার 4000 ঘন্টা ওয়াচ টাইম লাগে। তো আমার লং ভিডিও ছিল, লং ভিডিওতে 4000 ঘন্টা ওয়াচ টাইম পার হয়ে গেছে, যার কারণে আমার ইউটিউব থেকে এটা পার্টনার প্রোগ্রামের আমি আবেদন করতে পারবো ইউটিউবে। তো তারপর আপনি এখানে দেখে নেন, আর কোনো অপশন নাই, অ্যাপ্লাই নাও অপশন আছে শুধু। তো আমি অ্যাপ্লাই নাওতে ক্লিক করে দেব। তো ক্লিক করার পর এখানে 3টা অপশন আছে। 3টা অপশনের মধ্যে প্রথমটা যেটা আর্ন অন ইউটিউব, মানে ইউটিউব থেকে ইনকাম করার জন্য 3টা অপশন আছে। তো প্রথমে স্টেপ 1, তো প্রথমে স্টেপ যেটা আছে সেটাতে আমি স্টার্টে ক্লিক করব। ক্লিক করার পর এখানে যেগুলো লেখা আছে ওগুলো যদি মনে চায় পড়বেন, না মনে চাইলে স্ক্রল করে নিচে চলে যাবেন। নিচে চলে যাওয়ার পর যে একটা খালি ঘর দেখতে পাচ্ছেন, সেই খালি ঘরে একটা টিক বসিয়ে দিবেন। টিক বসিয়ে দিয়ে অ্যাকসেপ্ট দিয়ে দিবেন। তো আমি দিয়ে দিলাম। দেওয়ার পর একটু লোডিং নেবে। বাস এই যে লোডিং নেওয়ার পর দেখতে পাচ্ছেন ডান লেখা, প্রথম স্টেপ ডান। এভাবে 3টে স্টেপে ডান করতে হবে। তারপর স্টেপ নাম্বার 2, এটা হলো অ্যাডসেন্সের জন্য। এটা হলো মূলত একটা মেন বিষয়। ইউটিউবের মনিটাইজেশন পাওয়ার পরেই কিন্তু যে ইনকাম করা যে শুরু তা কিন্তু না। এটা অ্যাডসেন্স ছাড়া কিন্তু আপনি যতই ডলার ইনকাম করেন না কেন আপনার পকেটে একটা ডলারও আসবে না এই অ্যাডসেন্স ছাড়া। তো অ্যাডসেন্স আপনার লাগবেই মূলত। তার জন্যে দ্বিতীয় স্টেপে এই অ্যাডসেন্স আছে অ্যাকাউন্ট। তো সেটার জন্য আপনাকে এই যে দেখেন সাইন আপ করতে বলতেছে। তো সাইন আপ করার জন্য স্টার্ট বাটনে ক্লিক করব। ক্লিক করার পর যে অপশনটা দেখতে পাচ্ছেন, তো প্রথমে যেটা আছে যে আপনার যদি অ্যাডসেন্স অ্যাকাউন্ট থাকে তাহলে উপরেটা আপনি ক্লিক করে দেবেন, যদি আগে থেকে অ্যাডসেন্স অ্যাকাউন্ট থেকে থাকে। আর যদি না থেকে থাকে তাহলে আপনি দ্বিতীয় নাম্বারটা ক্লিক করে দেবেন যে আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই। আর যদি দেখা গেছে আপনি কিছু জানেন না তাহলে নিচে আই ডোন্ট নো, আমি কিছু জানি না। তো আমার অ্যাডসেন্স অ্যাকাউন্ট নেই, যেহেতু আপনারও না থেকে থাকে তাহলে আপনারা যে দ্বিতীয় নম্বর অপশনটা আছে সেটাতে ক্লিক করবেন। আমি দ্বিতীয় নম্বর অপশনটাতে ক্লিক করতেছি। ক্লিক করার পর এই যে কন্টিনিউ লেখা আছে পাশে দেখতে পাচ্ছেন, কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে আমি ক্লিক করে দিলাম। লোডিং নিয়ে আরেকটা পেজে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর এখানে আপনার এই ব্রাউজারে যেগুলো আপনার যে জিমেল লগ ইন থাকবে সবগুলো কিন্তু শো করবে। আমার একটাই লগ ইন আছে, যেগুলো একটাই, যার কারণে একটাই শো করতেছে। এখন আমি এখানে আপনার একটা কাজ করতে হবে, সেটা হলো আপনি যেই জিমেলে অ্যাডসেন্স খুলতে চান সেই জিমেলটা সিলেক্ট করবেন, অথবা সেই জিমেলটা লগ ইন করবেন। লগ ইন করার অপশন আছে যে ইউজ অনাদার অ্যাকাউন্ট, সেটাতেও কিন্তু লগ ইন করতে পারবেন। তো আমি যেটা আমার লগ ইন আছে আমি সেটাতেই অ্যাডসেন্স অ্যাকাউন্ট করব। তার জন্য আমি সেটাতে সিলেক্ট করব।
সিলেক্ট করার পরে যে আমাকে অ্যাডসেন্সের ভিতরে নিয়ে গেছে অ্যাডসেন্স অ্যাকাউন্ট করার জন্য। তো সর্বপ্রথম দেখতে পাচ্ছেন ইয়োর চ্যানেল, মানে আমার চ্যানেল যেটা আছে সেই চ্যানেলের লিঙ্ক উপরে কিন্তু আছে, সেটা আর মানে আমার দিতে হবে না, অটোমেটিকলি নিয়ে নিছে। তো এখানে দেখতে পাচ্ছেন ইয়োর বিলিং কান্ট্রি, এখানে দেখতে পাচ্ছেন কান্ট্রি আছে, আপনার যেটা কান্ট্রি সেটা আপনারা দিয়ে নেবেন। তো এখানে সিলেক্ট করব আমি, করার পর এখান থেকে আমার যেটা কান্ট্রি বাংলাদেশ আমি সেটা দিয়ে দেব। দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম। তারপর একটু নিচে যাবেন, নিচে স্ক্রল করার পর এই নিচে স্ক্রল করে যে খালি ঘরটা দেখতে পাচ্ছেন এখানে একটা টিক দিয়ে দিতে হবে। তো আমি টিক মার্ক দিয়ে সেট আপ অ্যাকাউন্টে ক্লিক করলাম, আপনারাও সেখানে ক্লিক করে নেবেন। ক্লিক করার পর একটু লোডিং নেবে। এখানে লেখা আছে কাস্টমার ইনফরমেশন। তো এখানে আপনার সর্বপ্রথম যেটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট টাইপ কি হবে, অ্যাকাউন্ট টাইপের দুটো অপশন আছে। তো যেটা আপনার কিছু করতে হবে না যে অন্য একটা দিয়ে দেবো বা কেমন কি, কিছু করতে হবে না, যেটা আছে ইন্ডিভিজুয়াল সেটা দিয়ে রাখবেন। দেওয়ার পর যে নিচে আছে আপনার নেম অ্যান্ড অ্যাড্রেস, নেম কি দিবেন, আপনার প্রথমেই কিন্তু চ্যানেলে যেটা নাম সেটাই কিন্তু এখানে থাকবে। তো আপনার এই নামটা কেটে আরেকটা নাম দিতে হবে, সেটা হলো কি আপনার এই অ্যাডসেন্স অ্যাকাউন্ট কিন্তু একটা ভোটার আইডি কার্ডে কিন্তু একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট হয়, এটা মাথায় রাখবেন। তো আমি এটার জন্য একটা ভোটার আইডি কার্ড, যদি আপনার ভোটার আইডি কার্ড না থেকে থাকে তাহলে বাড়িতে যদি আপনার কারো থেকে থাকে তাহলে সেই নাম অনুসারে এখানে আপনার নাম দিতে হবে, যে কার এনআইডি কার্ডটা আপনি ব্যবহার করবেন। যদি আপনার থেকে থাকে তাহলে আপনি আপনার নাম এখানে ব্যবহার করতে পারবেন, সমস্যা নেই। কিন্তু মাথায় রাখবেন একটা ভোটার আইডি কার্ড দিয়ে একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট হবে, এর বেশি না। তো আমি এই নামটা কেটে দেবো, কেটে দিয়ে যে আমি যে ভোটার আইডি কার্ডটা ইউজ করব সেই নাম অনুসারে এখানে দেব। তো ভোটার আইডি কার্ডে যেভাবে নাম আছে আমি কিন্তু এখানে সেভাবেই দিব, ঠিক আছে। ছোটো হাতের যে বড় হাতের যদি লেখা থাকে, ঠিক আছে, সেভাবেই দিতে হবে। যদি সবগুলো যদি বড় হাতের হয়ে থাকে তো আমি সবগুলোই বড় হাতের দিয়ে দেবো। ভোটার আইডি কার্ডে যেভাবে লেখা আছে হুবহু সেভাবে দিতে হবে আপনাদেরকে। এটা নাম, আপনার নাম দেওয়া হয়ে গেলে তারপরে নিচে যে অ্যাড্রেস লাইন আছে সেখানে আপনার অ্যাড্রেস, আপনার ঠিকানা যেটা সেটা আপনারা দিয়ে দেবেন অ্যাড্রেস লাইন 1-এ। এখানে আপনার সম্পূর্ণ আপনি ঠিকানাটা এখান দেওয়ার দরকার নাই, ঠিক আছে। আপনার যে ঠিকানা যেটা আছে সেটা মানে একটা অংশ উপরে দিবেন, অ্যাড্রেস লাইন 1 আছে 2 আছে সেই হিসেবে আপনার দিতে হবে। তো অ্যাড্রেস লাইন 1-এ আপনি দিবেন, মনে করবেন আপনার এলাকা মহল্লা, এটা একটা নাম দিবেন। তো আমি অ্যাড্রেস লাইন 1-এ দিয়ে দিলাম, আমার এলাকা মহল্লা যেটা হয় আমি সেটা দিয়ে দিলাম। তারপরে আপনার যে অ্যাড্রেস লাইন 2 সেটাতে আপনি দিয়ে দিবেন আপনার যে এলাকা মহল্লা যেটা মেন আর কি শহর, ওখানকার যে শহরটা ওটা দিবেন, ওটা আমি দিয়ে দিলাম অ্যাড্রেস লাইন 2। আর হলো সিটি মানে শহর, আপনার যে টোটাল মিলে যে শহর আপনার মানে যে আপনি ইয়াতে আছেন, যে থানা আছেন সেটা দিয়ে দিবেন। তা আমি ঢাকা, আমার ঢাকা, তা আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দেওয়ার পরে যেখানে দেখতে পাচ্ছেন পোস্টাল কোড, পোস্টাল কোড কী দিবেন, আপনার যে এলাকা আছে আপনি সেই এলাকার পোস্টাল কোড আপনি জানেন না, তো সেক্ষেত্রে কী করবেন। আর যদি জেনে থাকেন তাহলে আপনার মনে থাকলে আপনি এখানে টাইপ করে দিতে পারেন, সমস্যা নেই। কিন্তু আরেকটা উপায়, যদি না জেনে থাকেন, যারা জানেন না তাদের জন্য করণীয় কি, তাদের জন্য আরেকটা আমি বলে দিই, একটা নিউ ট্যাব নিয়ে নেবেন। নেওয়ার পর আপনার যে এলাকা মহল্লা এরিয়া আছে সেটার নাম লিখবেন। তো আমি নাম লিখতেছি, এই যে লেখার পর আপনারা লিখবেন পোস্টাল কোড, আপনার যে এরিয়া আছে সেটা লেখার পর পোস্টাল কোড লিখবেন। লেখার পর নিচে স্ক্রল করবেন, ওই যে উপরে লেখা আছে পুলিশ স্টেশন, এটা আর কি দূরে আমাদের পাশের এরিয়ার, হ্যাঁ এটা আমাদের পোস্টাল কোড না আর কি। তো আমি স্ক্রল করে নিচে যাব, এই যে দেখতে পাচ্ছেন এটা আমার এরিয়ার নাম সহ এখানে শো করছে। আপনাদের যে এরিয়াগুলো আছে আপনারা লিখে নেবেন, লিখলে এরকম শো করবে, যে কোনো এরিয়ার পোস্টাল কোড পেয়ে যাবেন। তো আমি এখানে ক্লিক করব, তারপরে দেখেন আমার যে এরিয়া আছে সেখানকার পোস্টাল কোড কি, এই যে দেখতে পাচ্ছেন এই যে লেখা আছে এখানে, খেয়াল করেন, ঠিক আছে। এভাবে কিন্তু আপনারও পোস্টাল কোডগুলো থাকবে, সব জায়গারই সব ঠিকানারই পোস্টাল কোড আছে। তো আমি এই পোস্টাল কোডটা আমি সেখানে ব্যবহার করব। তো আপনারা আপনাদের যদি পোস্টাল কোড না জেনে থাকেন তাই এভাবে বের করে নেবেন, আর যদি জেনে থাকেন তাহলে তো ভালোই। আর এখানে নাম্বার দেওয়া আছে, ফোন নাম্বার অপশনাল, চাইলে ব্যবহার করতে পারেন, মন না চাইলে নাও ব্যবহার করতে পারেন, কিন্তু ব্যবহার করাটা ভালো। কারণ কি আপনার ইউটিউবে যখন
আপনার ডলার পূরণ হয়ে যাবে, $100 পূরণ হয়ে যাবে, তখন আপনার কিন্তু গুগল থেকে একটা অ্যাডসেন্স লেটার দিবে। ঠিক আছে, সেটা কিন্তু তখন আপনার সাথে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে। ইউনিয়ন পরিষদে যখন আসবে, আসার পর আপনার ফোন নাম্বারে আপনাকে ফোন দিয়ে বলবে যে এরকম গুগল থেকে চিঠি আসছে, নিয়ে যান। ওই জন্য এই নাম্বারটা দেওয়া ভালো। তো আমি এই নাম্বারটা দিয়ে রাখছি। এই যে এখানে যেগুলো আপনারা টাইপ করছেন, টাইপ করার পর আপনারা আবার পুনরায় যাচাই করে নেবেন যে আমি যেগুলো টাইপ করলাম সেগুলো কি সঠিক না ভুল দিছি। আবার পুনরায় দেখে নেবেন যে সঠিক দিছি নাকি ভুল দিছি। ঠিক আছে, সেগুলো আবার দেখে নেবেন। এই জায়গাটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, সাবমিট বাটনে ক্লিক করার আগে ভালো করে যাচাই করে নেবেন। ভুল হলে কিন্তু পরে আবার পেরেশানি এগুলো নিয়ে। তো আমি সব কিছু আমার দেখা শেষ। দেখার পর আমি এখন সাবমিট বাটনে ক্লিক করব। দেওয়ার পর আপনার এখানে যে লোকেশন ব্যবহার করছেন সেটা যদি আপনি চান সেভে রাখবেন, অন্যান্য কাজে ব্যবহার যদি করতে হয় তখন কিন্তু এটা অটোমেটিকলি আপনার লোকেশনটা নিয়ে নেবে, তখন আর টাইপ করতে হবে না একা একা। ওই জন্যে যদি সেভে দিতে চান সেভে দিতে পারেন, না হলে নো থ্যাঙ্কস লেখা আছে আপনি দিতে পারেন, যেটা আপনার সুবিধা। তারপরে যে দেখেন 2 নম্বর অপশনটা, যেটা স্টেপ নাম্বার 2, লোডিং নেওয়ার পর দেখেন এখানে লেখা আছে কি ইন প্রসেস। মানে আপনি যেগুলো টাইপ করলেন, লেখালেখি করলেন, আপনি যার নামে অ্যাডসেন্স দিবেন, সবগুলোই আর কি ইন প্রসেস আছে, মানে রিভিউ হবে, তারপর ওগুলো দেখবে, যাচাই বাছাই করে তারপরে আপনাকে অনুমোদন দেবে যে অ্যাডসেন্সের জন্য। আর এটার জন্য সময় লাগবে, মনে করবেন যে আপনার 2 থেকে 3 উইক এখানে লেখা আছে যে সময় লাগবে 2 থেকে 3 সপ্তাহ, কিন্তু এর আগেও হয়ে যায়, বেশিক্ষণ লাগে না। যেমন ধরেন একদিনও লেগে যায়, 1 থেকে 2 দিন এরকম লেগে যায়। ঠিক আছে, এখানে আর কি সর্বোচ্চ টাইমটা দিয়ে দিছে 2 থেকে 3 সপ্তাহ লাগতে পারে, কিন্তু আমার অল্প সময়ের মধ্যে হয়ে গেছিল। এখানে আর তেমন কোনো কাজ নাই। 2 স্টেপ যদি কমপ্লিট হওয়ার পরে এটাও কিন্তু কমপ্লিট হয়ে যাবে আর কি, ওটার সাথে এটাও কমপ্লিট হয়ে যাবে একসাথে। ঠিক আছে, তো সেই জন্য আপনাকে 2 স্টেপটা কমপ্লিট করতে হবে। ওই জন্য আমি আগে বললাম যে 2 স্টেপটা মানে 2 নম্বর যে স্টেপ আছে সেটা কিন্তু ভালোভাবে আপনাকে পরিচালনা করতে হবে, যে আপনি কি দিলেন, কি ইনফরমেশন দিলেন। ভুল ইনফরমেশন দিলে কিন্তু সময় আরও বেশি লাগতে পারে, অথবা নাও হতে পারে, তখন এরর আসতে পারে। তার জন্য আপনি আপনার যে ইনফরমেশনগুলো আছে সেগুলো কিন্তু সঠিকভাবে দিতে হবে। দেওয়ার পরে আপনার কিন্তু বেশিক্ষণ সময় লাগে না কমপ্লিট হতে, যদি সঠিক থাকে তথ্য, তাহলে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। আবেদন যে করলেন 2 নম্বর পর্যন্ত, এখান পর্যন্ত আপনার মনে করবেন মনিটাইজেশন আবেদন এখান থেকেই কিন্তু শেষ। তারপরে আপনাকে এখানে আর কিছু করতে হবে না, কিন্তু এরপরে আরও কাজ আছে। যখন আপনাদেরকে মনিটাইজ দিবে এরপরে আরও কাজ আছে, ওগুলো আমি পরবর্তী ভিডিওতে আপনাদেরকে দেখাই দেবো। তো এরপরে আপনারা সবসময় খেয়াল করবেন যে ড্যাশবোর্ডে আসবেন, আসার পর আপনারা যে দেখবেন যদি মনিটাইজেশন যদি অ্যাপ্লাই হয়, ওরা যদি গ্রহণ করে, আপনারা যদি মনিটাইজেশন দেওয়ার পরে দেখবেন যে এখানে আর কি নোটিফিকেশন থাকবে অথবা জিমেলে থাকবে, আপনারা দেখলেই বুঝবেন যে দিয়ে দিছে। আর আপনার আন অপশনে গিয়ে আবার চেক করে নেবেন। ঠিক আছে, তো আমারটা এখন ইন প্রসেসে আছে, তো দেখা যাক কতক্ষণ সময় লাগে। তারপরে মনিটাইজেশন দেওয়ার পর যে প্রসেসটা আছে সেটাও আমি আপনাদেরকে দেখাই দেবো, কিভাবে তারপরের প্রসেসটা আপনি আগাবেন, অথবা পরের প্রসেসটা কাজ কি। আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি আপনাদের কোনো জিজ্ঞাসা করা থাকে, কোনো মতামত জানার থাকে, তো আমাকে কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, আমি বলে দেব। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন, আর বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না। তো আসসালামু আলাইকুম সবাইকে, ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।